প্রায় 2 দশক পর বাংলায় ফিরলেন তাসলিমা। 2007-এর পর পশ্চিমবঙ্গে ফিরলেন তাসলিমা নাসরিন। কলকাতায় বাংলাদেশের নির্বাসিত লেখিকা। কলকাতায় পা রেখেই নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ ইন্টারভিউ। আঠেরো বছর কেটে গেছে। 18 বছর পর ঘরে ফেরা আমাদের সবার প্রিয় তাসলিমা নাসরিনের। আমি এবং আমার সহকর্মী সুদীপ্ত প্রথম কথা বলে যখন আমরা এই খবরটা পাই, আমাদের কাছে অনেক বড় পাওয়া। তাসলিমা দি এসে পৌঁছেছে। দিদি, আজকে আমাদের কাছে অনেক বড় পাওয়া। আপনার ফিরে আসা কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। এটা বিশ্বাসই করতে পারছি না যে আমি এখন কলকাতায়। কারণ যখন 2007 সালে আমাকে বের করে দেওয়া হয়েছিল, আমি ভেবেছিলাম প্রথম দিকে যদি হয়তো সম্ভব হবে। কলকাতা প্রগতিশীল মানুষের শহর, নিশ্চয়ই আমি ফিরে যেতে পারবো। কিন্তু তারপর যত বছর গেছে আমার মনে হয়েছে না, আমি হয়তো আর কোনোদিন ফিরে যেতে পারবো না। তবে ওসমান মল্লিক সেকুলার ট্রাস্ট, সেকুলার মিশন অর্গানাইজেশনের একজন, উনি আমাকে ইনভাইট করেছেন এবং তিনি ব্যবস্থা করেছেন সরকারের কাছে বলে যে আমার জন্য সিকিউরিটির নিরাপত্তার ব্যবস্থা তো হয়ে গেল। মন ভেঙে গেছিল তখন, একটা প্রগতিশীল সরকার নাকি তখন ছিল 2007-এ। হ্যাঁ, তখন তো মন ভেঙেছিল, বিশ্বাস করতে পারিনি। বাংলাদেশের ব্যাপারটা বিশ্বাস করা যায় যে ওখানে প্রচুর মৌলবাদী যারা আমার ফাঁসি চেয়েছিল, আমাকে দেশ থেকে বের করার জন্য সরকারকে বলেছিল। আসলে সরকারই তখন আমার বিরুদ্ধে মামলা করেছিল এবং শেষ পর্যন্ত আমাকে বের করে দিয়েছিল। আসলে মৌলবাদীরা তো আর বের করতে পারে না সরকার যদি না চায়। সরকার চাইলে আপনাকে বলা হয়েছিল না, আমি বলছি কি যে বাংলাদেশের কথা, বাংলাদেশের প্রায় 32 বছর হলো। তো এখানেও তো ওই রকম, সরকার যদি না চাইতো তাহলে তো আমি থাকতে পারতাম, কিন্তু সরকার চেয়েছে যে আমাকে বের করে দিতে। কিন্তু আমি সব ভুলে যেতে চাই। এই যে আমি এলাম, আসতে পারলাম শেষ অবধি। তো এখন আমি কলকাতা আর থাকি না, কিন্তু তারপরেও তো বাংলা, যে এক বাংলায় আমি ফিরতে পারি না, আরেক বাংলায় যে আমি ফিরতে পারলাম, এটাই আমাকে সুখী করছে। আর এই যে সরকার, এখন যে সরকার যথেষ্ট প্রোটেকশন দেওয়ার কথা বলা হয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে এটা কি মনে হচ্ছে যে এটা একটা বদল? এটা তো আমাদের সাংস্কৃতিক রাজধানী। হ্যাঁ, কিন্তু এই 20 বছর বা শেষের 19 বছর এটা মনে হয়নি। তো আজকে আমি খুবই কৃতজ্ঞ। পশ্চিমবঙ্গ সরকার সিকিউরিটির ব্যবস্থা করেছেন, তাই আমি আসতে পেরেছি। আর যে ওসমান মল্লিক, এই সেকুলার মিশন ট্রাস্টের যে অর্গানাইজার, ওরা যে আমাকে আমন্ত্রণ জানিয়েছে এবং শেষ পর্যন্ত এই ব্যবস্থাটা করতে পেরেছে, তাদের অনেক ধন্যবাদ। জীবিত নেবে না আমাকে শহর, মরলে নেবে তো প্রিয় কলকাতা। আজকে এই ব্যর্থ কবিতা কি বলবে? হ্যাঁ, একটা আমার কবিতা লিখেছিলাম যখন এখান থেকে আমাকে চলে যেতে বাধ্য করা হয় কলকাতা থেকে। তখন আমি দিল্লিতে বসে আমি অনেকগুলো কবিতা লিখেছিলাম। তো এর মধ্যে এটা একটা প্রশ্ন যে মরণোত্তর দেহদান ওখানেই করেছি, মানে মরে গেলে লাশ রেখে এসো ওখানে কলকাতায়। জীবিত নেবে না আমাকে ও শহর, মরলে নেবে তো প্রিয় কলকাতা। হ্যাঁ, ওই যে প্রশ্নটা করেছিলাম, এর উত্তর আমি পেয়ে গেছি। আসলে জীবিত থাকাকালীনই আমি কলকাতায় আসতে পেরেছি। এটা একটা খুব বড়, এবং আপনার বেড়াল, মানে সেই পরের দিনে সেই যে কষ্টটা, আমি তখন একদম কাব রিপোর্টার যাকে বলেছিলাম, ওই কষ্টগুলো থেকে তো সত্যি আজকে একটা আমাদের সবার পাওয়ার দিন। কলকাতাকে কি বলতে চান? কলকাতা তো আমাকে 19 বছর ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু তারপরও আমি কলকাতা যে
শেষ পর্যন্ত আমাকে আসতে দিয়েছে, এখানে ফিরতে দিয়েছে, তার জন্য কলকাতাকে ধন্যবাদ। জীবিত নেবে না আমাকে ও শহর, মরলে নেবে তো প্রিয় কলকাতা। জীবিত থাকাকালীনই আমি কলকাতায় আসতে পেরেছি। আজ রবীন্দ্র সদনে অনুষ্ঠানের যোগ প্রকাশিত হবে তসলিমার আত্মজীবনী। शीशा नीचे कीजिए मैडम, शीशा। আজকে উনি যাচ্ছেন, হোটেলে থাকবেন সারাদিন বিশ্রাম, তারপরে কালকে ওনার প্রোগ্রাম আছে। উনি কালকেই প্রথম এই 20 বছর পর রবীন্দ্র সদনে পাবলিকলি অ্যাপিয়ার হবেন কলকাতাতে। গোটা কলকাতা শহর তার জন্য প্রস্তুত, সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তিনি আসছেন, ভয়ের কোনো আশঙ্কা? না, কোনো ভয়ের আশঙ্কা নেই। এটা আনন্দের দিন, প্রিয় লেখক লেখিকা আসছেন। উনি মোটামুটি এখন 3-4 দিন থাকছেন, খুবই শর্ট ভিজিট, তারপর উনি ফিরে যাবেন। আমন্ত্রণপত্র 10,000-এর মতো চাহিদা ছিল, আমরা 1100 জনকে আমন্ত্রণপত্র ইস্যু করতে পেরেছি। বিপুল সংখ্যক লোক বাইরে রয়েছে যাদেরকে আমন্ত্রণপত্র ইস্যু করতে পারেনি। এটা আক্ষেপ থেকে গেল। কলকাতায় ফিরলেন তসলিমা, কি বলছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়? কেন 20 বছর লাগলো কলকাতায় আসতে তাও জানি না। এর আগেই তাকে আনা যেত কলকাতায়, আমি মেনে নিতে পারিনি। আমার একটা ভেতরে অসন্তোষ ছিল। তখনকার সরকার ভয় পেয়েছিলেন এখানে দাঙ্গা লেগে যেতে পারে বা তসলিমার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এরকম একটা ধারণা ছিল। সেটা আমার মনে হয়নি। আমার মনে হয় নিরাপত্তা দেওয়া যেত এবং তাকে রাখা যেত এখানে। তো তৎকালীন বুদ্ধিজীবীরা সেরকম সোচ্চার হননি। তো সে এসছে, তাকে স্বাগত জানাই। তার যদি ইচ্ছে হয় কলকাতায় থাকতে, তাহলে আমি অনুরোধ করব সরকারকে যে তার একটা এখানে যদি স্থায়ী বসবাসের ঠিকানা করে দেওয়া যায়, তাহলে বোধহয় সে খুশি হবে। তসলিমা ফিরলেন, আক্ষেপ পাঁচুর। পুরনো সম্পর্কে স্মৃতি রোমন্থন পাঁচু রায়ের। দক্ষিণ দমদমের প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়। আমার খুব ভালো লেগেছে। এটাই হওয়া উচিত, এটাই কাম্য। যেদিন চলে যায় তা ফিরিয়ে দেওয়া যায় না। আমার বন্ধু ছিলেন, মানে এটা বলা ঠিক নয়, কেননা উনি যে উচ্চতায় এখন আছেন আর আমি যেখানে আছি বলা ঔদ্ধত্য, কিন্তু আমার খুব ভালো বন্ধু ছিলেন। আমি গর্বিত খুব, আমার খুব ভালো লাগছে। কলকাতায় তসলিমা, এটা শুধু আমার কাছে আনন্দের নয়, কলকাতার কাছেও আনন্দের, তসলিমার কাছেও আনন্দের। তসলিমা কলকাতাকে ভালোবাসে, কলকাতাও তসলিমাকে ভালোবাসে।